আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম অনেক দিন পরে এটা রেগুলার বেসিস রান্না নিয়ে। তো আজকে আমি দেখাবো হচ্ছে মজাদার লাউ দিয়ে বুটের ডাল দিয়ে একটা রান্না উইথ চিংড়ি মাছ, যে রান্নাটা আমার বাসায় অনেক জনপ্রিয়। আপনি সেটা ভাত, রুটি, মানে সকালের নাস্তা, দেন হচ্ছে যে দুপুরে খাবারের সাথে অনায়াসে খেতে পারবেন। আর যারা অ্যাকচুয়ালি ডায়েট করেন তাদের হচ্ছে এভাবে একটু সবজি করলে ওইভাবে সবজিটা একটু বেশি খাওয়া যায়। তো আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে চলে আসলাম। তো চলুন আমরা দেখে নিই আমাদের কী কী উপকরণ লাগছে। আমাদের এই যে লাউ ডালটা রান্না করার জন্য অবভিয়াসলি আমাদের লাগবে বুটের ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এটা হচ্ছে মটরের যে ডালটা সেটা, এটাকে ভাজতে হবে না বা কোনো কিছুই না, জাস্ট ধুয়েও ভিজিয়ে রাখবেন। এবার আমি চুলাতে একটু কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবভিয়াসলি জানেন যে আমি সরষের তেলটাই বেশি প্রেফার করি। তারপরে এটাতে আমি একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এই কাঁচামরিচটাও তেলের সাথে দিলে হয় কি একটু ঝালটা বের হয়, কারণ এখনকার কাঁচামরিচগুলোতে তেমন একটা ঝাল নেই। তারপর এখানে কিছু চিংড়ি মাছ আমি বেছে রেখেছিলাম, প্রায় 1/2 কাপ পরিমাণ হবে। তো আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দিয়েছি, তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এটাতে আমি আদা বাটা এবং রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা, তো সেই জন্য আমি এখানে 1 চামচ ইউজ করেছি। তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটার সাথে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচও ইউজ করেছি তো সেই জন্য মরিচের গুঁড়াটা আমি একটু অল্প দিলাম। এবার আমি এটার সাথে বুটের ডালটা যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ছেঁকে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব, কারণ বুটের ডালটা একটু সিদ্ধ হতে হবে। লাউগুলো একদম কচি ছিল, লাউটা দেওয়ার সাথে সাথে গলে যাবে, সেই জন্য এইভাবে আপনাকে একটু ডালটা আগে সিদ্ধ করে নিতে হবে। এখানে একটা টিপস আমি বলি, সবসময় গুঁড়া মশলা যখন তরকারিতে অ্যাড করবেন তখন চেষ্টা করবেন যে আপনারা একটু পানি দিয়ে তারপরে অ্যাড করতে, তাহলে কালারটা অনেক সুন্দর থাকে। আর এটাতেও আমি সেম কাজটাই করেছি। এবার ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং ঝোলটাও কমে গিয়েছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা লাউগুলা দিয়ে দিলাম। একটু মোটা করেই কেটেছি, একদম পাতলা করিনি, কারণ লাউটা অনেক কচি ছিল। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে এটাকেও ঢাকা দিয়ে রান্না করে নেব। মানে অ্যাকচুয়ালি এখানে আমি আর এক্সট্রা কোনো পানি দিই নাই, এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন লাউ থেকেও প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, এক্সট্রা করে আমাকে আর পানি দিতে হয় নাই। তো এখানে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনি একটু লবণ ঝাল সব কিছু টেস্ট করে দেখতে পারেন, যদি মনে হয় যে আপনার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি দেখে নিলাম যে না, ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু অলমোস্ট ওকে আছে। তো আমি তারপরে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটা টমেটোকে কয়েক টুকরো করে নিলাম, একটু ছোটো ছোটোই করে কেটেছি। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। এই যে অলমোস্ট আমার রান্না কমপ্লিট। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর সকল নোটিফিকেশন আপনারা খুব দ্রুত পেয়ে যান। আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।